হাতে পেলে লাইসেন্স হয়েছে, হাত তোলেন না কেন? 100টা সিল মারার সময় তো খুব ঝাড়ছিলেন, এখন আর ওই সুযোগ হবে না। একজনের একটাই দেওয়ার সুযোগ করা হবে, কতক্ষণ ঠিক কিনা? একটা দুটো দেওয়ার কোন সুযোগ আর হবে? হাত খাড়া করেন, এত তাড়াতাড়ি নামাচ্ছেন কেন? ওরে বাবা, কবরে থাকবেন 40,000 বছর, আখিরাতে থাকবেন 50,000 বছর, এই 90,000। তারপরে হাত নামানো লাগবে, তার আগে না। হ্যাঁ প্রিয় ভাইরা আমার, আমি কি বানিয়ে বললাম? কবরে 40,000 বছর, আখিরাতে তার কত হলো? হ্যাঁ, এত সহজে জান্নাতে যাবেন। এই 90,000 বছর আমানি ঠেলে তো বানতে পারবে। নামাজ নাই, ইসলাম নাই, পবিত্রতা নাই, সুদ ঘুষ খেয়ে দল করবেন শয়তানের আর বেহেশতে যাবেন আল্লাহর, এ কি কোনোদিন সম্ভব? এইটা আপনারা বোঝেন না কেন ভাই? এত বোঝানো লাগবে কেন? আপনারাও তো মানুষ, বোঝেন সবকিছু। আর এই কথা বললে আপনারা রাগ দেয়, এটা একটা সোজা একটা ব্যাপার। আমি যদি আওয়ামী লীগ করি, তো বিএনপিরা যদি ক্ষমতায় আসে, আওয়ামী লীগকে চাল টাল দিতে চাই না। এতদিন যারা ক্ষমতায় ছিল, আমাদের তো চাল তো দেওয়ার কথা, দূরের কথা কিভাবে মারা যায় সেই চেষ্টা করেছে। তাহলে আওয়ামী লীগ না করলে আমাদের ফাঁসি দিয়েছে, মেরেছে, আপনি আল্লাহর দল না করে আল্লাহর বেহেশতে যাবেন, এই আশা আপনার কোন শয়তান দিয়েছে? আপনি তো প্রশ্ন করেন, বাড়িতে নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে হুজুর যে কথাটা বললো, তা আসলে তো একটু চিন্তা করে দেখার দরকার। শয়তানের দল করে আল্লাহ বলছে, আমার আলোচনার মূল বিষয় ছিল এটা। আমি তোমাদের নির্দেশ দিয়েছি, খবরদার শয়তানের সেবা করবে না। শয়তান তোমাদের বন্ধু নয়, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, আর আমরা সেই শত্রুর সাথে হাত মিলাচ্ছি। এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা কোনো মুসলমানদের কাজ হতে পারে না। প্রিয় বন্ধুরা আমার, আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীন প্রচারের জন্য কত কষ্ট করেছেন, আমরা সেটাকে গ্রহণ করি। এই জীবন্ত কোরআন আমাদের মাঝে রয়েছে। কোরআন কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করবে। কোরআনের সুপারিশ চান কি চান না? কোরআনের সাথে আপনাকে সম্পর্ক গড়া লাগবে, কোরআনের সাথে আপনাকে মহব্বত থাকা লাগবে, কোরআন যা বলেছে তা মানা লাগবে, যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। ঘোষণা কার? আমরা আল্লাহর গোলাম, আমাদের দায়িত্ব হচ্ছে মনিবের দাসত্ব করা। আমরা আল্লাহর গোলাম, আমাদের কাজ হচ্ছে মালিকের প্রভুর আইন মেনে নেওয়া। আল্লাহ বলছে, বান্দা তোমরা স্রষ্টার ইবাদত করো, যিনি তোমাদেরকে বানিয়েছেন, আমাদেরকে এত চমৎকার করে হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, পাও দিয়েছেন। কত যুবকেরা কি সানগ্লাস লাগাইয়া কত ভাব নেই, কতক্ষণ ঠিক না বেটি? এই ভাব নেওয়ার শক্তি দিয়েছেন কে? প্রিয় আমার সম্মানিত মায়েরা, আমার যুবতী বোনেরা যারা প্রত্যন্ত শোনম, আল্লাহ পাক তোমাদের সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। আল্লাহ বলে, খবরদার শয়তানের ইত্তেবা করো না। আর শয়তান চাই প্রত্যেকটা নারীকে বিবস্ত্র করে তাদের পরনের কাপড় খুলে রাস্তায় নামাতে, এটা শয়তানের পরিকল্পনা। যারা নারী পুরুষের সম অধিকার চায়, এটা তো হতে পারে না, কারণ সৃষ্টিগত দিক থেকে আল্লাহ নারী পুরুষকে আলাদা আলাদা ভাবে সৃষ্টি করেছেন। গঠনের দিক থেকে, আকার আকৃতির দিক থেকে, আল্লাহ দেহের দিক থেকে, আল্লাহ স্ট্রাকচারের দিক থেকে একটি ব্যতিক্রম কায়দায় সৃষ্টি করেছে। এটা কখনো এক অধিকার হতে পারে না। নারীর সম্মান আলাদা, পুরুষের সম্মান আলাদা, এ নির্ধারণ করে দিয়েছেন কে? এখন আমরা যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন পাস করি, ওটা কখনো মুসলমান না, ওটা কাল আনআমি বালহুম আদাল, ওটা চতুষ্পাদ জানোয়ার, কুকুর হয়ে যায়। ঘোষণাটা কার? আজকে আমাদের সমাজে এরকম কিছু ভাইরা আছে, তারা নিজেরাও টের পাচ্ছে না যে আমরা কুত্তার চাইতেও খারাপ হয়ে গেছি। আমার মায়েরা, পর্দায় থাকো গো মা, আমার যুবতী মনেরা, 5 ওয়াক্ত সালাত আদায় করো, আল্লাহর দ্বীনকে গ্রহণ করো। আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা, আসো আসো, আমি আপনাদের কষ্ট দিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে আপনাকে আমাকে জানিয়ে দিলেন, এই পৃথিবী যা কিছু আছে, যা দেখা যায়, যা দেখা যায় না, সব কিছুর হিসাব আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কড়াই ভাবে বুঝে নেব। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি,
দেখা হবে আবার। হাত তোলেন, হাত তোলেন। ভালো থেকে